আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি শফিউল ইসলাম, লেকচারার মাইলস্টোন কলেজ, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে লেকচারে আমরা শিখব বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের গাণিতিক সম্পর্ক এবং কতগুলো অনুধাবনমূলক প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী, বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের প্রথমে আমরা শিখব তাপ ধারণ ক্ষমতা কি। কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আমি আবার বলছি, তাপ ধারণ ক্ষমতা কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। মনে করি একটি বস্তুর প্রাথমিক তাপমাত্রা T1 তাপমাত্রা বৃদ্ধি করে T2 তাপমাত্রায় নিতে প্রয়োজনীয় তাপ Q। তাহলে আমরা বলতে পারি প্রাথমিক তাপমাত্রা সমান T1, চূড়ান্ত তাপমাত্রা সমান T2। তাহলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি, সুতরাং তাপমাত্রা বৃদ্ধি ডেলটি সমান আমরা লিখতে পারি T2 মাইনাস T1। এখন কোনো বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 বৃদ্ধি করতে ডেল টি বা T2 মাইনাস T1 বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ Q। সুতরাং কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ Q ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে আমরা বলতে পারি তাপ ধারণ ক্ষমতা, সুতরাং তাপ ধারণ ক্ষমতা C সমান Q ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাপ ধারণ ক্ষমতার একক, তাপের একক জুল, তাপমাত্রা একক কেলভিন। তাহলে আমরা বলতে পারি তাপ ধারণ ক্ষমতার একক জুল পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী, আশা করি এ পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমরা শিখব আপেক্ষিক তাপ কাকে বলে। একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আমি আবার বলছি, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। ধরি m ভরের কোনো বস্তুর তাপমাত্রা T1 বা প্রাথমিক তাপমাত্রা T1 তাপমাত্রা বৃদ্ধি করে T2 তাপমাত্রায় আনতে
প্রয়োজনীয় তাপ কিউ। তাহলে আমরা বলতে পারি বস্তুর প্রাথমিক তাপমাত্রা, বস্তুর প্রাথমিক তাপমাত্রা সমান টিঅন, বস্তুর চূড়ান্ত তাপমাত্রা, বস্তুর চূড়ান্ত তাপমাত্রা সমান T2। তাহলে তাপমাত্রা বৃদ্ধি, সুতরাং তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি ΔT সমান T2 মাইনাস T1। তাহলে আমরা বলতে পারি m ভরের বস্তুর তাপমাত্রা, m ভরের বস্তুর তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা ΔT বা T2 মাইনাস T1 বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কিউ। সুতরাং একক ভরের বস্তুর তাপমাত্রা ΔT বৃদ্ধি করতে, ΔT বা T2 মাইনাস T1 বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ Q ডিভাইডেড বাই M। সুতরাং একক ভরের বস্তুর তাপমাত্রা একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ Q ডিভাইডেড M T2 মাইনাস T1। সুতরাং আপেক্ষিক তাপের সংজ্ঞা মতে আমরা লিখতে পারি আপেক্ষিক তাপ S সমান Q ডিভাইডেড M T2 মাইনাস T1। এখানে S আপেক্ষিক তাপ, Q প্রয়োজনীয় তাপ, M বস্তুর ভর, T2 চূড়ান্ত তাপমাত্রা, T1 প্রাথমিক তাপমাত্রা। আপেক্ষিক তাপের একক আমরা বলতে পারি তাপের একক জুল, ভরের একক কেজি, তাহলে জুল পার কেজি, তাপমাত্রার একক কেলভিন। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। চলো আমরা দেখি। তাপ ধারণ ক্ষমতার সম্পর্ক থেকে আমরা জানি তাপ ধারণ ক্ষমতা সি সমান সমান আমরা জানি Q ডিভাইডেড T2 মাইনাস T1। আবার আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে আমরা জানি আপেক্ষিক তাপ S সমান সমান Q ডিভাইডেড M T2 মাইনাস T1, যেখানে C তাপ ধারণ ক্ষমতা, Q প্রয়োজনীয় তাপ, T1 বস্তুর প্রাথমিক তাপমাত্রা, T2 চূড়ান্ত তাপমাত্রা, M বস্তুর ভর, S আপেক্ষিক তাপ।
এক ও দুই, সমীকরণ 1 ও 2 হতে পাই সমীকরণ 1 ও 2 হতে পাই এস সমান সমান কিউ T2 minus T1 into 1 by m, বা S সমান সমান C 1 by m, যেহেতু Q ডিভাইডেড বাই T2 minus T1 সমান সমান C, তাহলে আমরা লিখতে পারি C সমান সমান m into S, অর্থাৎ আমরা বলতে পারি তাপ ধারণ ক্ষমতা সমান বস্তুর ভর গুণন বস্তুর আপেক্ষিক তাপ। বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের সম্পর্ক বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব ক্যালোরিমিতির মূলনীতি। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়। বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে এবং কম তাপমাত্রার বস্তু সেই তাপ গ্রহণ করে। তাপের এই আদান প্রদান ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ বস্তুদ্বয়ের মধ্যে তাপের ব্যবধান সমান না হয়। অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণ চলবে যতক্ষণ বস্তুদ্বয়ের তাপমাত্রা সমান না হবে। এই তাপ গ্রহণ ও বর্জনের সময় যদি তাপের কোনো নষ্ট না হয়, তাহলে কম তাপমাত্রার বস্তু ততটুকু তাপ গ্রহণ করবে যতটুকু তাপ বেশি তাপমাত্রার বস্তু বর্জন করবে। তাহলে আমরা লিখতে পারি মোট বর্জিত তাপ সমান মোট গৃহীত তাপ। মোট গৃহীত তাপ, এটি ক্যালোরিমিতির মূলনীতি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আপেক্ষিক তাপ একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। তাহলে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি ভরের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 400 জুল তাপের প্রয়োজন। আমি আবার বলছি, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি ভরের তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 400 জুল তাপের প্রয়োজন। আশা করি অনুধাবনমূলক প্রশ্নটি আমরা সবাই বুঝতে পেরেছি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, 2 টুকরা বরফকে চাপ দিলে জোড়া লাগে কেন, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি
চাপ প্রয়োগ করলে পদার্থের গলনাঙ্ক কমে যায়। অর্থাৎ 2 টুকরা বরফকে একসাথে রেখে চাপ দিলে বরফের গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। অর্থাৎ 2 টুকরা বরফের মাঝখানের বরফ গলে যায়। আবার চাপ অপসারণ করলে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন পুনরায় বরফ জোড়া লেগে যায়। অর্থাৎ 2 টুকরো বরফ একসাথে জোড়া লেগে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের সর্বশেষ প্রশ্ন, পাহাড়ের চূড়ায় রান্না করতে সময় বেশি লাগে কেন, ব্যাখ্যা করো। আমরা জানি চাপের পরিবর্তনে পদার্থের স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়। চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, চাপ হ্রাস পেলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। যেহেতু পর্বতের চূড়া উচ্চতা অনেক বেশি, সেখানে বায়ুর চাপ কম, ফলে পর্বতের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ পানি কম তাপমাত্রায় ফুটতে থাকে, পানির তাপমাত্রা বৃদ্ধি করা সম্ভব হয় না, সেজন্য পর্বতের চূড়ায় রান্না করতে বেশি সময় লাগে। আশা করি সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারে আমরা যা শিখলাম তার মধ্যে থেকে যে 3টি অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা খাতায় লিখে আমরা যার যার শ্রেণী শিক্ষককে হোমওয়ার্ক হিসেবে পাঠাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।